যদি তোমার মোটামুটি পড়াশোনা হয়ে আছে, মানে প্রিপারেশন তুমি করেছো এবং লাস্ট মোমেন্টে তুমি জাস্ট ওয়ান শট দেখছো রিভিশন পারপাসের জন্য, সেটা যে কোনো চ্যানেলের হোক, আনএকাডেমির হোক, পিডাব্লিউর হোক, বা কিছু লোকাল ইউটিউব চ্যানেলস হোক, বা কোনো যে টপ র্যাঙ্কার্স হোক, যারই হোক না কেন, তো সেটা ঠিক আছে। মানে তুমি যদি লাস্ট মোমেন্টে প্রিপেয়ার্ড এবং রিভিশনের জন্য, মানে হয় না যে আমি একটা জিনিস পড়েছি বাট রিকল করতে চাইছি, এতটুকু যদি পারপাস তোমার, তাহলে ঠিক আছে। কিন্তু যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে সেটা হচ্ছে যে ঠিকঠাক পড়াটা হয়নি, মানে হয় পুরো সিলেবাস কভার হয়নি, আর না হলে পিওয়াই কিউ কমপ্লিট হয়নি। মানে সোজা কথা, তোমার কনফিডেন্স আসছে না ভেতর থেকে, তোমার মনে হচ্ছে যে দাদা আমি পারবো না, বা আমার দ্বারা হবে না দাদা, কারণ আমার প্রিপারেশন ঠিকঠাক নেই। আমি যা বুঝছি মক দিয়ে, বা মকে তোমার 70-80 এর নিচে আসছে, বা 50 নিচে আসছে, এরকম সিচুয়েশন তোমার। তো সেই মোমেন্টে আমি তোমাকে বারণ করবো যে এই মোমেন্টে ওয়ান শট কিন্তু কেউ দেখো না। তার কারণ হচ্ছে যে যত তুমি ওয়ান শট দেখবে, দেখো আমাদের কাজ হচ্ছে, মানে যারাই আমরা তোমাদের গাইড করি, পড়াই, যাই করি আমরা, সেখানে পারপাস আমাদের এটাই থাকে যে লাস্ট মোমেন্ট তো ডাব্লিউবিজির আগে তোমরা ভয় খেয়ে থাকবে। তো আমরা যদি একটা ওয়ান শটের ক্লাস করছি, কিছু লাইভ সেশন নিচ্ছি, তো সেখানে তুমি জয়েন হবেই বাধ্য হয়ে। কেন? কারণ তুমি ভয় খেয়ে আছো এবং তোমার সাপোর্ট দরকার, হয় না? দেখবে মানে অনেক সময় আমরা কিছু ভুল করি, ধরো মানে কোথাও গিয়ে পর একটু ফেসে কিছু লাগিয়ে এলাম, তো জিজ্ঞাসা করবো আবার, দেখ না আমাকে ফর্সা লাগছে, দেখ না জিম থেকে এসে পর দেখ না আমাকে একটু লাগছে, হেলদি লাগছে। তো এই ব্যাপারটা থাকে কেন? কারণ সেলফ ডাউট চলে আসে। তো ওখানে কেউ একজন যদি আমাকে সাপোর্ট করে, কেউ একজন যদি আমাকে হ্যাঁ বা না বলে, তাহলে আমার কাছে কিন্তু ওটা একটা অনেক বড় সাপোর্ট। এবং এই জিনিসটাকে আমরা কাজে লাগাই, আমরা যারা ইউটিউব বলো বা এদিক ওদিক পড়াই, যারা আর কি এডুকেটার হোক বা মেন্টর হোক, তো সেই জিনিসটাই কিন্তু ফাঁদে পা দেবে না যদি তুমি ভালোভাবে এখন প্রিপেয়ার্ড না থাকো। কারণ অযথা সময় নষ্ট হবে তোমার এবং তুমি আরও বেশি ভয় খাবে। মানে 20% যদি পড়ো না, সেটাও তোমার চলে যাবে। তো আমি বেটার ওয়েতে বলছি, যতটা যা পড়েছো সব ওকে, এই মোমেন্টে তুমি জাস্ট কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো, পিওয়াই কিউ, নাথিং এলস দ্যান দ্যাট। শুধুমাত্র লাস্ট 5-10 বছরের যে পিওয়াই কিউ আছে সেটাকে বের করো, বই থেকে হোক, মার্কস অ্যাপ থেকে হোক, সিম্পল খাতা পেন নাও, ফোনকে সাইডে রাখো, প্র্যাকটিস করো। হ্যাঁ, যেগুলো যেগুলো আটকালে ক্রস দিয়ে রাখো, একদম লাস্টে গিয়ে পর সলিউশন দেখবে। আর যদি সলিউশন না বুঝতে পারছো, ডিরেক্টলি কোনো এআই ওটাকে ফেলে পর তার মানে যে সলিউশন আছে সেটাকে দেখে খাতায় প্র্যাকটিস করবে। দিস শুড বি ইউর আইডিয়াল অ্যাপ্রোচ। আদারওয়াইজ ইফ ইউ লাইক নট প্রিপেয়ার্ড ওয়েল অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং ওয়ান শর্টস, তার মানে কি তুমি একটা অর্গানিকের ওয়ান শট দেখছো, একটা হয়তো কোনো কনিক সেকশনের ওয়ান শট দেখছো, তোমার বেস্টটাই তো ক্লিয়ার নেই। এবার তোমাকে তো পরীক্ষায় নামাতে হবে ওই পার্টিকুলার কনসেপ্টের উপর কোনো একটা পিআই কিউ, এবং কোশ্চেন আনসারই তোমার সলভিং হচ্ছে না। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বেস্টটা ক্লিয়ার করে যাও, যাতে মানে মিনিমাম মার্কসটুকু তোমার জন্য আসে। আদারওয়াইজ তুমি যদি উইদাউট প্রিপারেশন, একদম হাই লেভেলের প্রিপারেশনটাই টার্গেট করেছো এই 5-6 দিনে, তাহলে হবেটা কি, মানে মিনিমামটাও পাবে না আর ম্যাক্সিমামটাও হারাবে। ঠিক আছে? আই হোপ বুঝতে পারলে কি বললাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা ভিডিও ছাড়বো, লাইভ করবো, বাট তোমরা দেখবে না। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।